পুলিশের পরিচয় দিয়ে রাসমেলায় ফুটপাতে দোকান ভাঙচুরের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে, তবে তিনি পুলিশ কিনা তা জানা যায়নি। রাসবিহারী গোস্বামী নামে ওই ফুটপাত ব্যবসায়ী জানান, একজন ব্যক্তি তার দোকানে এসে পুলিশ পরিচয় দিয়ে ভাঙচুর করেন। তিনি হাতে ব্যথা পাওয়ার পর চিৎকার শুরু করলে ওই ব্যক্তি পালিয়ে যান। তার সন্দেহ কেউ তার দোকান সরানোর জন্য এই লোকটিকে টাকা দেন, তাই ওই লোকটি এমন কাজ করেছে বলে জানান তিনি। যে দোকান আমার এরকম সাজানো ছিল এই বোর্ডে সব একদম এই বোর্ডের লেগে দেখেন আমার একজন ম্যাডাম ফোন করলো। কোন ম্যাডাম? একজন ম্যাডাম ফোন করলো আমাকে। কোন ম্যাডাম? আমি 2019 থেকে এখানে ব্যবসা করি রাসমেলায়, আর আমার কাছে তার নথি প্রমাণ আছে। একজন সিভিল ড্রেসে পুলিশ অফিসার এসে বলল দোকান সরাও, এখানে দোকান দেওয়া যাবে না, এখানে অন্য দোকান আছে। আমি বললাম স্যার এখানে তো আমি 2019 থেকে দোকান করি, আমি কেন দোকান সরাবো? তখন উনি জোর করে আমার দোকানের মালপত্র সব টানাটানি করে সরাতে গিয়ে আমার হাতে চোট লাগে, অনেক রক্ত বেরোয় আমার হাত থেকে। আর যখন আমি হাল্লা চিল্লা করি তখন ওই লোকটা পালিয়ে যায়, কিন্তু উনি দাবি করছিল উনি পুলিশ অফিসার। মানে উনি কি ড্রেসে ছিলেন? খাকি ড্রেসে ছিলেন কি? না না, মানে কোথা থেকে এসেছিলেন কিছু বলেছে কি? কিছু বলেনি। আমাকে বলছে তুমি কোথায় থেকে আসছো? আমি বলছি স্যার আমি তো মারোগঞ্জ থেকে আসছি। বলে এখানে দোকান দেওয়া যাবে না। তারপর হঠাৎই আপনার দোকান ভাঙচুর করলো? দোকান ভাঙচুর করলো, ভাঙচুর করে চলে গেল। আমি যখন লোকজনকে ডাকতে আসলাম, আরও পুলিশ অফিসারকে ডাকতে গিয়েছি, তখন উনি পালিয়ে চলে গেল। মানে কি মনে হচ্ছে কেন এরকম হলো? জানি না কেন এরকম হলো, কিন্তু উনি হয়তো এখানে কাউকে পয়সা নিয়েছে দোকান বসানোর জন্য। আচ্ছা, এখানে কাউকে দোকান বসানোর জন্য পয়সা হয়তো নিয়েছে, এই জন্য আমার দোকানটা সরিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি এখানেই তো সামনেই পুলিশের ব্যারিকেড করা আছে, সেখানে পুলিশকে ছিল না জানাননি? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি এখানে, তারা বলছে যান আপনি কমপ্লেন করেন। এখন আমি যাব কমপ্লেন করতে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমার নাম রাসবিহারী গোস্বামী, আমার বাড়ি মারোগঞ্জ। কিসের দোকান?